ঢাকায় পাইকারি বাজার থেকে 10 কদম দূরত্বের খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে দাম বাড়ছে 233%। আর 5 কিলোমিটার যেতেই 15 থেকে 20 টাকা কেজির শসা ও শিম হয়ে যাচ্ছে 70 টাকা। এক্ষেত্রে রাজধানীর নামি দামি সুপার শপকেও ছাড়িয়ে যাচ্ছে ফুটপাতের খুচরা বাজার। শনিবার বেলা 10টা ঢাকার কারণ বাজারের পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার অবিকৃত শসা নিয়ে বিপাকে। ভোররাত থেকে সকাল 8টা পর্যন্ত 40 কেজির প্রতি বস্তা শসা বিক্রি করেছেন 500 টাকায়। এখন 400 টাকায় ছেড়ে দিতে চাইলেও মিলছে না ক্রেতা। খুচরা যারা বেচে করলে আড়তের মেয়েদের মাল পাই না, মালের ঘাটতি এইভাবে তারা বুঝায়া কাস্টমারে বুঝায়া তারা মানে চড়া দামে বেচে। শুধু রফিকুল নন, একই চিত্র তার পাশের পাইকারেরও। টাকা নিতেছে খুচরা দোকানদাররা 40 টাকা 15 টাকা কিনে নিয়ে, এখন আমি যদি কিনতে যাই আমার কাছে রাখবে 60 টাকা 70 টাকা। এখন বেলা 12টা, এই সময়ে পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 12 টাকা, যেটি সকাল 8টায় ছিল 15 টাকা কেজি। 12 এবং 15 টাকা কেজির এই শসা খুচরা পর্যায়ে কত টাকায় বিক্রি হচ্ছে? কারণ বাজারের সবজির আড়ত থেকে মাত্র কয়েক কদম দূরে বসা খুচরা বাজারে প্রতি কেজি শসা ও সিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, অথচ যা পাইকারি বাজারে রাতভর 15 টাকা কেজি দরে বেচা কেনা হয়। একই অবস্থা লাউয়েরও। 20 টাকার লাউয়ের প্রতি পিস খুচরায় এসে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। অর্থাৎ পাইকারি বাজার থেকে পাশের খুচরা বাজারে গিয়ে দাম বাড়লো 233% পর্যন্ত। যে কোনো দোকানদারে 10 টাকা থেকে 15 টাকা লাভ করে কাঁচামাল, এর বেশি লাভ করে না। প্রথমে একটু বেশি হয়, আবার কমে বেশি, তো এভারেজ আর ওই টাকাটাই কি আর। এবার দেখব রাজধানীর সুপার শপগুলোতে সবজির দামের চিত্র। পাইকারি বাজারে সবজির দাম যখন এতটাই কম, তখন সুপার শপগুলোতেও দাম বাড়তে। কোনো সুপার শপের কর্তৃপক্ষই সবজির চড়া দামের বিষয়ে মুখ খুলতে রাজি নন। একদম স্ট্রিক্টলি ফরবিডেন, হয়তো বলতাম কোনো সমস্যা ছিল না, বাট এটার একদম। অন্যদিকে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে সবজির দাম আরও চড়া। গুলশান 2 কাঁচা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। কেজিতে 10 টাকা 15 টাকা লাভ লাগে, কারণ আমাদের দোকান ভাড়া আছে, একটা দোকান ভাড়া 40,000 35,000, আমাদের 6-7টা স্টাফ আছে। রাজধানীর এক এক বাজারে এক এক দাম, আর পাইকারির তুলনায় খুচরায় এতটা দাম বৃদ্ধি নিয়ে হতাশ ক্রেতারা। যারা মনে করো পয়সা করে আসে তাদের তো সমস্যা হয় না, আর যারা মনে করে একদম চলতে পারে না তাদের তো আরও সমস্যা হয়। নাসারা কান্ট্রি তো কমাই দেয় রোজা হিসাবে, কিন্তু এখানে মুসলিম কান্ট্রি আমাদের দেশটা হলো ব্যতিক্রম। পাইকারি ও খুচরা বাজারের দামের এই বিশাল ব্যবধান কমাতে সরকারি সংস্থাগুলোর বাজার তদারকি আরও বাড়ানোর তাগিদ সাধারণ ভোক্তাদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।